ব্যাংকে টাকা রাখলে কি সত্যি নিরাপদ? এই প্রশ্নটা আমাদের সবার মনে আসে। বিশেষ করে যখন আমরা আকর্ষণীয় সুদের হারের অফার দেখি। ওয়ান ব্যাংক বর্তমানে বিভিন্ন ধরনের ফিক্সড ডিপোজিট, এফডিআর, ডাবল স্কিমে বেশ ভালো মুনাফা দিচ্ছে। কিন্তু এই উচ্চ লাভের পিছনে কি কোনো ঝুঁকি আছে? ওয়ান ব্যাংকে আপনার কষ্টার্জিত টাকা রাখা কতটা বুদ্ধিমানের কাজ হবে? আজকের ভিডিওতে আমরা ওয়ান ব্যাংকের বর্তমান অবস্থা, তাদের শাখা উপশাখা ক্রেডিট রেটিং রিপোর্ট কি বলছে এবং আপনার আমানতের নিরাপত্তা কতটুকু বিস্তারিতভাবে আলোচনা করব। এছাড়াও কত বছরে টাকা দ্বিগুণ এবং তিনগুণ যে হিসাবগুলো রয়েছে এগুলো নিয়ে, এছাড়াও 1 লক্ষ টাকায় মাসে, বছরে কিংবা মেয়াদকাল শেষে কত টাকা পাবেন, এ টু জেড বিস্তারিত নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করা যায় ওয়ান ব্যাংক নিয়ে আপনাদের মনে যত প্রশ্ন, সকল প্রশ্নের উত্তর এই একটা ভিডিওতেই পেয়ে যাবেন। তাই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়ান ব্যাংক বাংলাদেশের অন্যতম পরিচিত একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। আমরা সম্প্রতি তাদের বিভিন্ন এফডিআর স্কিম, মাসিক মুনাফা স্কিম এবং ওয়ান ব্যাংক 2 থেকে 3 ডাবল স্কিম নিয়ে আলোচনা করেছি, যেখানে মুনাফার হার বেশ আকর্ষণীয়। প্রথমে আসি এই ব্যাংকের ক্রেডিট রেটিং রিপোর্ট কি বলছে। ওয়ান ব্যাংক পিএলসি ইমার্জিং ক্রেডিট রেটিং রিপোর্ট ইসিআরএল কর্তৃক ডাবল এ রেটিং প্রাপ্ত দীর্ঘমেয়াদী ক্রেডিট রেটিং রিপোর্ট পেয়েছে। ডাবল এ রেটিংয়ের অর্থ হচ্ছে ব্যাংকটির আর্থিক পরিস্থিতি পূরণের সক্ষমতা খুবই শক্তিশালী। এটি একটি উচ্চমানের রেটিং যা ব্যাংকের শক্তিশালী আর্থিক ভিত্তি নির্দেশ করে। রেটিংয়ের আউটলুক বর্তমানে ডেভেলপিং অবস্থায় রয়েছে। যদিও 2025 সালে বাংলাদেশের ব্যাংকিং খাতে সামগ্রিকভাবে ক্রেডিট রেটিংয়ের পতন দেওয়া হয়েছিল, ওয়ান ব্যাংকের এই শক্তিশালী রেটিং তাদের তুলনামূলক স্থিতিশীলতা প্রমাণ করে। ওয়ান ব্যাংকে বর্তমানে 114টি শাখা রয়েছে, এছাড়াও তাদের 50টি উপশাখা রয়েছে। সব মিলিয়ে সারা দেশে তাদের 64টিরও বেশি শাখা উপশাখা রয়েছে, যা গ্রাহকদের জন্য বিস্তৃত পরিসরে ব্যাংকিং সেবা দিয়ে আসছে। বাংলাদেশের সকল ব্যাংকের আমানতকারীদের জন্য একটি সাধারণ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের আমানত বীমা আইন অনুযায়ী কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তবে প্রতিটি আমানতকারীকে 1 লক্ষ টাকা পর্যন্ত বীমা তহবিলের আওতায় নিয়ে আসা হয়েছিল, যদিও এটি পরিবর্তন করে বর্তমানে 2 লক্ষ টাকা করা হয়েছে। ওয়ান ব্যাংক তাদের অনলাইন ব্যাংকিং সেবায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং বলা যায় ওয়ান ব্যাংকে আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে এফডিআর করতে পারবেন। তাদের ক্রেডিট রেটিং রিপোর্ট শক্তিশালী রয়েছে এবং আর্থিক অবস্থা ভালো অবস্থানে রয়েছে। এবার চলুন আমরা তাদের ডাবল স্কিমগুলো দেখব। 1 লক্ষ টাকা এফডিআর করলে মাসিক মুনাফাটা দেখব। একে একে আমরা 3টা স্টেপে আলোচনা করব। প্রথমে আসি ডাবল স্কিমগুলো নিয়ে। ব্যাংকের ডাবল স্কিমের নিয়মটা ভিন্ন। অনেক ব্যাংকে আছে শুধুমাত্র ডাবল স্কিম থাকে, কিন্তু এখানে তারা 2 গুণ লাভ, 3 গুণ এবং 2.5 গুণ পর্যন্ত লাভ দিচ্ছে। যারা দ্বিগুণ লাভ নিতে চান, অর্থাৎ টাকা ডাবল পেতে চান, তাদের মেয়াদকাল হবে 6 বছর 6 মাস। আপনি 1 লক্ষ টাকা রাখেন কিংবা যে কোনো পরিমাণ টাকা 6 বছর 6 মাস সম্পূর্ণ মেয়াদি রাখলে আপনাকে 2 লক্ষ টাকা প্রদান করা হবে, কিংবা যে কোনো পরিমাণ টাকা রাখলে দ্বিগুণ দেওয়া হবে। যারা 2.5 গুণ পর্যন্ত লাভ পেতে চান, তাদের মেয়াদকাল হবে 8 বছর 8 মাস। অর্থাৎ আপনি যে কোনো পরিমাণ টাকা রাখবেন, যেদিন আপনি এফডিআরটি করবেন তার থেকে 8 বছর 8 মাস পর্যন্ত রাখলে আপনাকে 2.5 গুণ পর্যন্ত লাভ দিবে। অর্থাৎ আপনি যদি রাখেন, আপনাকে 2,50,000 টাকা প্রদান করা হবে। আর যারা 3 গুণ লাভ নিতে চান, ওয়ান ব্যাংকে টাকা রেখে তাদের 10 বছর 4 মাস পর্যন্ত এফডিআরটি করতে হবে। আপনি 1 লক্ষ টাকা রাখলে 10 বছর 4 মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে 3 লক্ষ টাকা প্রদান করবে। এগুলো হচ্ছে টিডিএক্স, অর্থাৎ সরকারি ট্যাক্স কর্তন করার আগে। এখান থেকে কিছু ট্যাক্স কর্তন করা হবে। ট্যাক্সের মধ্যে হচ্ছে যারা এই এফডিআরটি করার সময় টিন সার্টিফিকেট জমা করবেন এবং প্রতি বছরে সরকারকে ট্যাক্সের রিটার্ন স্লিপ জমা করতে হবে। অর্থাৎ সরকারি যে আয়কর দিবেন, এই আয়কর রিটার্ন স্লিপ আপনারা ব্যাংকে গিয়ে জমা দিলে আপনাদের এই লাভের অংশ, অর্থাৎ যেখানে 1 লক্ষ টাকা এফডিআর করলে বাকি যে 1 লক্ষ টাকা আপনাকে দিবে, এই 1 লক্ষ টাকা থেকে 10% ট্যাক্স কেটে নেবে। আর যারা এই টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ জমা করতে পারবেন না, তাদের কাছ থেকে 15% টিডিএক্স কর্তন করা হবে। যারা ডাবল করবেন 2 লক্ষ টাকায় ট্যাক্স 10% কেটে, অর্থাৎ যারা টিন দিবেন, রিটার্ন দিবেন, তাদের 10% কেটে 1,90,000 টাকা পাবেন 6 বছর 6 মাসে। যারা 2,50,000 টাকা, অর্থাৎ 2.5 গুণ লাভ পাবেন 1 লক্ষ টাকায়, তাদের 10% কেটে 2,35,000 টাকা পাবেন। আর যারা 3 গুণ লাভ পাওয়ার জন্য 1 লক্ষ টাকা রাখবেন, তারা সর্বমোট
10% ট্যাক্স কেটে 2,80,000 টাকা পাবেন। যদি আপনি টিন না দেন বা রিটার্ন স্লিপও থাকলেও দিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আর একটু বেশি আপনার লাভের অংশ থেকে টিডিএক্স কেটে নেওয়া হবে। ডাবল করলে 1,85,000 টাকা পাবেন 6 বছর 6 মাসে। আর 1 লক্ষ টাকা 8 বছর 8 মাসের জন্য রেখে আরেকগুণ লাভ পেতে চাইলে 15% ট্যাক্স কেটে 2,27,500 টাকা পাবেন। যারা 3 গুণ অর্থাৎ 3 লক্ষ টাকা পাবেন তাদের থেকে 15% ট্যাক্স কেটে 2,70,000 টাকা সম্পূর্ণ 10 বছর চড়েই 2,70,000 টাকা পাবেন। এটি হচ্ছে 1 লক্ষ টাকার হিসাব। আরেকগুণ এবং 3 গুণের হিসাব আপনাদেরকে দেখালাম। এবার আসি যারা 1 লক্ষ টাকা এফডিআর করে মাসে মাসে লাভ নিতে চান, প্রতি মাসে লাভের টাকা আপনি সেভিংস অ্যাকাউন্টে নিয়ে নেবেন। এই টাকাটি আপনি তুলতে পারবেন, আবার চাইলে ডিপিএসও করতে পারবেন। যারা মাসিক লাভের হিসাব ওয়ান ব্যাংকে করতে চান তারা 3টা স্কিম চালু করতে পারবেন, 1 বছর, 3 বছর, 5 বছর। 1 বছর মেয়াদি করলে 10.50 এবং 3 বছর মেয়াদি করলে 11%, 5 বছর মেয়াদি করলে 11.50। যারা 1 লক্ষ টাকা রেখে 1 বছর মেয়াদি মাসে মাসে লাভ নিতে চান তাদের জন্য 1 লক্ষ টাকায় 850 টাকা ট্যাক্স কাটার আগে। আর যারা 3 বছর মেয়াদি করতে চান প্রতি মাসে 916 টাকা, 5 বছর মেয়াদি করলে প্রতি মাসে 958 টাকা করে লাভ পাবেন। কিন্তু এখান থেকে 15% এবং 10% একই নিয়মে কেটে নেওয়া হবে। যারা টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ দিবেন 1 লক্ষ টাকায় 1 বছর মেয়াদি করলে প্রতি মাসে 787 টাকা, 3 বছর মেয়াদি করলে 825 আর 5 বছর মেয়াদি করলে 862 টাকা করে লাভ দেওয়া হবে। থেকে 15% ট্যাক্স যদি কেটে নেওয়া হয় তাহলে প্রতি মাসে 1 লক্ষ টাকায় 1 বছর মেয়াদি করলে 743 টাকা, 3 বছর মেয়াদি করলে 779 টাকা, 5 বছর মেয়াদি করলে 814 টাকা করে এভাবে আপনাদেরকে প্রতি মাসে লাভ প্রদান করা হবে। মাসে মাসে লাভ না নিয়ে এককালীন হিসাব চালু করতে চান তাদের জন্য আরেকটি ভিন্ন হিসাব রয়েছে। ওয়ান ব্যাংকে এই হিসাবটিও আপনারা করতে পারবেন। মাত্র 1 লক্ষ টাকা 1 মাসের জন্য রাখতে চান তারাও রাখতে পারবেন। 1 মাসের জন্য বর্তমানে টাকা রাখলে 5% লাভের হার, এবং যারা 3 মাস থেকে 6 মাস মেয়াদি রাখতে চান তাদের জন্য 8.25, 6 মাস থেকে 1 বছর মেয়াদি করলে 8.50, 1 বছর এবং তার উপরে করলে 8.50। এছাড়াও যারা 95 দিন মেয়াদি এফডিআর করতে চান তাদের জন্য 9.50, 185 দিন মেয়াদি এফডিআর করলে 9.50, শেষ 370 দিন মেয়াদি এফডিআর করতে পারবেন তার জন্য 9.50। যারা 1 মাসের জন্য এফডিআর করবেন 1 মাসের জন্য আপনি রাখলে 416 টাকা 67 পয়সা পাবেন। 3 থেকে 6 মাস মেয়াদি করলে 2062 টাকা পাবেন। আর যারা 1 বছর 6 মাস থেকে 1 বছর মেয়াদি করতে চান 4,250 টাকা পাবেন। বছর মেয়াদি করলে 8,500 টাকা পাবেন, 6 মাস মেয়াদি করলে 4,250। কিন্তু যারা 95 দিনের জন্য এফডিআর করতে চান তাদের লাভের পরিমাণ একটু বেশি। 95 দিনের জন্য 1 লক্ষ টাকা রাখলে 2,472। আর যারা এর উপর মেয়াদি অর্থাৎ এখানে যেটা দেখালাম 185 দিন মেয়াদি যদি করেন 185 দিন সম্পূর্ণ মেয়াদকাল শেষে 1 লক্ষ টাকায় 4,815 টাকা পাবেন। যারা 370 দিনের জন্য রাখতে চান 9,630 টাকা পাবেন 370 দিন পরে। সেম এখান থেকেও ট্যাক্স কর্তন করা হবে। ট্যাক্সের হিসাব আপনাদেরকে বললাম, অবশ্যই 15% এবং 10% সরকারি ট্যাক্স কেটে নেবে। অনেকেই প্রশ্ন করেন এটা কেন কাটে? এটা হচ্ছে সরকারি ট্যাক্স। আপনার যে কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট, এফডিআর, ডিপিএস করেন 15% এবং 10% টিডিএক্স অবশ্যই কেটে নেবে। যাদের টিন আছে তারা অবশ্যই দিবেন এবং প্রতি বছরের রিটার্ন স্লিপ দিবেন। যারা জিরো রিটার্ন দিতে চান তারাও পারবেন, অর্থাৎ আপনার ইনকাম নেই, আপনি প্রতি বছরে জিরো রিটার্ন সাবমিট করেও আপনার ওই রিটার্ন স্লিপটা যদি ব্যাংকে জমা দেন তাহলে অবশ্যই আপনার লাভের টাকা থেকে 10% কেটে নেবে। এটা হচ্ছে ওয়ান ব্যাংকের বর্তমান এফডিআর 2026 সালের। তো ওয়ান ব্যাংকের আরও যদি কোনো প্রশ্ন থাকে 1 লক্ষ টাকার বাইরে যদি আপনি কোনো অ্যাকাউন্ট করতে চান, কোনো অ্যামাউন্ট রেখে ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।